বাবজি আমার সোনামানিকের আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পাঠিয়ে দিয়েছেন, এমন সময়তে আপনার তেজারাত থেকে ফিরে এসেছেন। ওই বহাইরা রাহিব বলতে চাচ্ছি, ওগো নাফিসা, খবরদার তুমি বাজারের দিকে আমার নবীকে নিয়ে যেও না, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যেও না। কারণ মুস্তাফাকে যদি নিয়ে যাও, অনেক দুশমনেরা বসে আছে, তাকে জানে মেরে ফেলবে। আব্বা আমার অল্প দিনের মধ্যে হযরত আপনার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার তেজারাত করে ফিরে এসেছেন, অনেক লাভ বংশ আল্লাহ দিয়েছেন, যদি কোন সুবহানাল্লাহ। এমন সময়তে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ও বলো না নাফিসা, খবরটা কি বলো না, বলো না আব্বাজি আমার, মাইসারা তুমি বলো, আমার নবী পাকের খবরটা তুমি আমাকে বলো। এমন সময়তে আপনার কিনা বলতে চাচ্ছি, মাইসারা বলতে চাচ্ছেন, ও গো খাদিজা, খাদিজা, আমি আপনাকে কি বলবো আমার নবী পাকের কথা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে যায়, আকাশে আপনার কিনা দেখা যায় এক টুকরো মেঘ ছায়া করে রাখে। বাবাজি কিতাব প্রমাণ করি, তুই খানা পাখি, আল্লাহর ফেরেশতা পাখি রূপ ধারণ করে আমার আপনার নবীর মাথার উপরে ছায়া প্রদান করে, যেন আকাশের সূর্যের তাপ আমার নবীর গায়ে না লাগে। আয় খাদিজা, এতটুকু নয়, আমার নবী যে গাছতলাতে আপনার শুয়েছেন বসেছেন, বহিরা রাহিব আমাকে বলতেছে, বহিরা রাহিব বলতেছে, খ্রিস্টান পাদ্রী আমাকে বলতেছে যে ওই ছেলেটাও আপনার আল্লাহর নবী হবে। তার নমুনা হলো ওই গাছের নিচে অন্য কেউ বসতে পারে না, একমাত্র নবী পয়গম্বর ছাড়া কেউ বসে না। ও নাফিসা, শুনে রেখে দাও, আমি তোমাকে বলতেছি, এই যে গাছের নিচে বসার সাথে সাথে মরা গাছ সঙ্গে সঙ্গে জীবিত হয়ে গেছে, জীবিত পাতা ধরে গেছে, ফুল ফলে ভর্তি হয়ে গেছে। এটাই হলো আখেরি জামানার নবী। একজন ইহুদি পাদ্রী হয়ে আমার নবী চিনেছে, তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে কেন নবী চেনো না রে বাবা, কেন নবী চেনো না? যে নবী না হলে নামাজ পাওয়া যেত না, যে নবী না হলে কোরআন পাওয়া যেত না, যে নবী না হলে কাবা পাওয়া যেত না, যে নবী না হলে সারা জীবন কিছু পাওয়া যেত না। ওই নবীকে প্রেম করেছে যারা, জান্নাতি হলো তারা। ঠিক কিনা বলেন? আমাদের জীবন যায় যাবে, তবে নবীকে প্রেম করব। রাজি আছেন তো? আমরা রাসূল পাকের জন্য জীবন দিতে রাজি, ঠিক নি? আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি। প্রয়োজন হলে নবীর প্রেমে দিব মোদের জান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা নবীর জন্য জীবন দিতে রাজি আছেন তো? সুদ খাওয়া বন্ধ, ওইটা তাহলে কাজ হবে? নবীর আশিক কখনো সুদখোর হতে পারে না, নবীর আশিক কখনো বেনামাজি হতে পারে না, নবীর আশিক কখনো আব্বা মাকে কষ্ট দিতে পারে না। এখানকার যুবকেরা খুব ভালো বাপ মাকে ভালোবাসে, মোটে কষ্ট দেয় না, দেয় কি? না না, এরা খুব ভালো। যুবকেরা ভালো করে বুঝুন, চলুন একটু এগিয়ে যাই। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মাইসারার কাছে এমন করে আমার নবীর প্রশংসার কথা শুনছি, বলে তেজারাতে যা হয়েছে ওটা বলতে হবে না, আগে নবী পাকের সংবাদটা শোনাও। কারণ আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন তাওরাত কিতাবের হাফেজা। আমার নবী পাকের নাক নকশা, আমার নবী পাকের চেহারা, আমার নবী পাকের আব্বার নাম, আমার নবী পাকের আম্মু জানের নাম, আমার নবী পাকের দাদু জানের নাম, আমার নবী পাকের সমস্ত চেহারা বর্ণনা তাওরাত কিতাবের ভিতরে আছে। আরো জোরে বলুন আব্বাজি আমার। এমন সময় আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের বড় পরিবর্তন হয়ে গেল। আমি এখন বিবাহ করতে চাই, যাকে আমি স্বামী রূপে বরণ করতে চাই। জোরে বলেন। কাকে বললো? কেউ তো আমার নাই। এখনো কেউ মুসলমান হয়নি গো, এখনো কেউ মুসলমান হয়নি। ইসলাম তো আমরা অনেক কষ্ট করে পেয়েছি, সেটার দিকে যেতে গেলে আরো সময় যাবে। তা বসুন, ইনশাআল্লাহ আমি বলবো, চিন্তা নেই।
রাগ হচ্ছে, এত দূরে দূরে বসে আছেন দিয়ে আমার কেমন একটা যেন লাগতেছে। একটু কাছে কাছে আসেন দিন বাপ, যে কজন থাকেন পাশাপাশি থাকেন, একটু মোহাব্বত বাড়ুক, একটু কাছে আসুন, দরুদ আর মোহাব্বতে পড়ুন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটু কাছে আসেন না বাবা। ইয়া রাসূলুল্লাহ ওগো পাই যদি নবী গো আপনারি দিদার, মরণের বেদনা থাকিবে না আমার, আসিবেন নবীজি মোদের লাগিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, অন্ধকার কবরে যখন দিবে আমারে, রাখিবেন নবীজি দয়ার নজরে, চুমিব আপনার কদম ধরিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, দিবেন গো নবীজি পর্দা উঠাইয়া। মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, দিবে গো নবীজি পর্দা উঠাইয়া। করিব সালাম আমরা দাঁড়াইয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আব্বাজি আমার সোনা মানিকের, আমি আগেই বলেছি কবরে আপনার মা যাবে না, আব্বা যাবে না, বিবি যাবে না, সন্তান যাবে না, কিন্তু কবরে একজন ব্যক্তি আগমন করবেন যিনি আমাদের নবী। যদি বলেন হুজুর কোথায় আছে, সহিহ বুখারীর একটি হাদিস আছে, মা কুনতা তাকুল ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি বলুন না সুবহানাল্লাহ। এ যুবক আমার সোনা মানিক, নবীওয়ালা হবে যারা, নবীকে চিনবে তারা, আর নবীর দুশমন হবে যারা, আমার নবীকে চিনতে পারবে না তারা। জোরে বলে, তাহলে আমরা নবীওয়ালা, আর নবীওয়ালাই হলো আল্লাহওয়ালা, ঠিক নেই? নবীওয়ালাই হলো আল্লাহওয়ালা। আব্বাজি আমার সোনা মানিকেরা, চলুন না এগিয়ে যাই। আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি করে আপনার কিনা বিবাহের প্রস্তাব যখন আপনার পৌঁছে গেল, সঙ্গে সঙ্গে আপনার আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার পক্ষ থেকে কে বা বলবে? উনি ওনার চাচাদের কাছে আপনার সংবাদ পাঠালেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাচাদের কাছে সংবাদ পাঠানোর পরই, ওগো আমার চাচা জানেরা, আপনারা আলোচনা করুন, আমি খাদিজা, আমি মুহাম্মদ কি স্বামী রূপে বরণ করতে চাই। ও বাপ, আমার মায়েদেরকে আমি বুঝাতে চাই, মা আপনাদের নসিব কত ভালো, পছন্দ করেছেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর মহিলারা আগে কবুল বলবে, তারপর হবে বিবাহ। তাহলে আমি আমিনুদ্দিন মোয়ালানা বিয়ে করতে এসেছি। এখন যদি মেয়ে কালো হোক, ধলো হোক, গরিব হোক, ধনী হোক, যেই হোক, যাই হোক না কেন, সে যদি কবুল না বলে, তো মৌলভী সাহেব বাড়ি যাও, ইমাম সাহেব বাড়ি যাও, মুফতি সাহেব বাড়ি যাও। তাহলে মহিলাকে আগে কবুল নাকি পছন্দ আপনি করতে পারেন, অসুবিধা নাই। তাই বলে আপনি যার সাথে পছন্দ করেছেন তাকে নিয়ে মেলায় ঘুরছেন কেন? এটা শরীয়তে জায়েজ না। আপনি দেখতে পারেন, পছন্দ আপনি করতে পারেন, মন নিতে পারেন, তাই বলে তাকে নিয়ে এখনো বিয়ে করিনি, তাকে মোটরসাইকেলে বসিয়ে মেলায় যাচ্ছে, এই যায় না, যায় না, এটা হারাম। এই গ্রামবাসী যারা আছেন, যদি এরকম কোন যুবক যুবতী থাকেন, আপনারা তওবা করুন, খবরদার না। অবশ্যই আপনি পছন্দ করতে পারেন, মা পছন্দ করতে পারে, জীবন সাথী হবে তাকে দেখতে পারে, ছেলেও দেখতে পারে, জায়েজ আছে। তাই বলে এ নয় যে আমি তার সাথে বেড়াতে যাব। যতদিন কবুল না হবে ততদিন তার জন্য হারাম হয়ে থাকবে, ঠিক কি না বলে? এখন আবার কিছু ছেলে আছে এমন, বিবিকে রেখে দেয়, বিয়ে করেছে বিবি রেখে দিয়ে দেয়, বলে
টাকায় 16 আনা একটা ফ্রি। কোনটা ফ্রি? যে বিবির বোন, তাকে আপনারা কি বলেন? ওটা একটা গালি না? ও তো গালি না, একটা সম্পর্ক। আব্বাজি আমার সোনা মানিক ছোট বোনকে নিয়ে ঘুরতেছে, মোটরসাইকেলে বসিয়ে মেলায় ঘোরে, রাস্তায় ঘোরে, এখানে ঘোরে, সেখানে ঘোরে। বাবাজি আমার, পৃথিবীর জমিনে আপনি আপনার নিজের স্ত্রী ব্যতীত এক মায়ের আর একটি কন্যা নিজের বোনের মতো আপনি নিয়ে যেতে পারেন। তবে যদি কোন রকম ভাবে আপনার নিয়ত একটু খারাপ হয়, জেনায়ে কাবিরা জেনা হবে এবং কাবিরা গুনাহ হবে, আপনার নিজের বিবাহ করা স্ত্রী তালাক হয়ে যাবে। বুঝলেন? এক মায়ের ডবল কন্যা এক থাকাকালীন আর একটা কোন রকম যদি জেনা হয় তো গুনাহে কাবিরা তো হবেই, আর একটু বেশি তলের গেলেই বিবি হারাম হয়ে যাবে। কি বুঝেছেন? তাহলে তুমি তোমার শালি দুলাভাই যেমন ভালো, দুলাভাই তমন রাতের কালো। কথা বুঝতে পারেননি নাকি? দুলাভাইয়ের সঙ্গে খুব ঘুরতে ভালো লাগে। হ্যাঁ, দুলাভাই, আপনারা দুলাভাই বলেন তো নাকি? দুলাভাই বানাতে যাও। এখানকার মেয়েরা খুব ভালো, এখানকার ছেলেরা ভালো, এসব করে টরে না, এরা খুব ভালো। আব্বাজি আমার সোনা মানিকেরা, মোহাব্বত করে শুনুন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন থেকে আপনার কিনা নিজে পছন্দ করে প্রস্তাব দিলেন, আমার আল্লাহ পাক সেটা কবুল করে নিলেন। বিশ্বের মায়েদের অর্ডার দিয়ে দিলেন, মা হাজী হোক, গাজী হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, পীর সাহেব হোক, যেই হোক না কেন, যত সময় তুমি কবুল না বলবে, অগ্রাধিকার মায়েদের তোমার দেওয়া হলো। তোমরা যত সময় কবুল না বলবে, পুরুষের জন্য বিয়ে হবে না। আগে মা কবুল বলবে, তারপরে বাপ বলবে, এটাই হবে বিয়ে। এখনো পর্যন্ত চালু আছে তো? আগে বেটা ছেলে কবুল বলে না, আগে মেয়ে ছেলে কবুল বলে। আগে কাজী সাহেব উকিল দিয়ে চললো কোথায়, অমুকের ছেলে অমুক অমুক গ্রামে বাড়ি, এত টাকা দেন মোহরে পরিবর্তে তোমার সহিত বিবাহ করতে আসিয়াছে, তুমি কবুল বলে না? করে না? ও যদি একবার বলে দন্তন্য একার, তাহলে কি হবে? বর যাত্রী সহ খাওয়াও বেকার, আসাও বেকার, ঘুরে বাড়ি যাও। ঠিক নেই? আমি ভুল বলছি না? ঠিক। আব্বাজি আমার সোনা মানিকেরা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না চাচা জানদের পাঠিয়ে দিলেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে। ওনার চাচা জানেরা আপনার কিনা প্রস্তাব দিলেন, বিবাহ আপনার কিনা সব রাজি। আমার নবী পাকের কাছে শোনা হলো, সব দিক থেকে রাজি। আব্বাজি আমার নবী পাকের বারাত আসতেছে, বারাত বিবাহ আসতেছে। বাবা সোনা মানিক আমার, বিবাহের সঙ্গে কে আছেন? হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আছেন, হযরত আবু তালিব আছেন। হে বাবাজি আমার, আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো কয়েকজন সাহাবী রাসূল আপনার কিনা বরযাত্রী হয়ে আছেন। নবী আমার, একে তো আল্লাহ পাক দো জাহানের বাদশা বানিয়েছেন, আলামিন বানিয়েছেন। যেদিন আমার নবী প্রথম বর্ষে যে বাদশা সেজে গিয়েছেন, কত সুন্দর লাগতেছে বাবা। কিন্তু সোনা মানিকেরা আমার নবী যে বিবাহ করতে যাবেন, এখন পোশাক কোথায় পাবেন? আবু তালিবের ঘরে তো এমন পোশাক নাই যে আমার নবী পাককে দেওয়া হবে। বাবা সোনা মানিকেরা আমার, এমনি করে দেখা গেল আব্বাজি আমার সোনা মানিকেরা, নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এখনো কলেমা পড়েননি, নবুয়তের এলান হননি। উনি আপনার কিনা বলতেছেন, আবু তালিব আমার ঘরে আব্দুল মুতাল্লিবের দেওয়া একটা পোশাক আছে, কিছু স্বর্ণ আছে, কিন্তু বাস্তবে কিন্তু নয়। সান্ত্বনা দেওয়ার জন্য বলছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উনি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার বলতেছেন, সোনা মানিকেরা আমার। এদিকে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার বাড়ি থেকে শাহানশাহী পোশাক, বরের পোশাক এসে গেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না না না, আমি ওটা গ্রহণ করব না। বাবাজি আমার বাল্য বন্ধু সিদ্দিকের আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ওই পোশাক পরে নবী বিবাহ করতে গেলেন। জোরে বলেন। যুবকরা সোনা মানিকেরা,
ভালো করে মাথায় রাখুন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিবাহ করতে যান, আব্বাজি আমার দেখা গেল বাবা আমার 500 আপনার কিনা মোহরের বিনিময়ে দিরহাম 500 দিরহামের বিনিময়ে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে বিবাহ হয়ে গেল আমার দয়ার নবীর। জোরে বলেন আব্বা আমার ওই বিবাহের খুতবা পড়লেন আমার নবীর পক্ষ থেকে আবু তালিব, আমার নবী পাকের চাচা, আর আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে ওয়ারাকা বিন নওফল। খেয়াল করবেন বন্ধু আমার, আমার নবীর বিবাহ হয়ে গেল, বিবাহের খুতবা পড়লেন হযরত আবু তালিব। কে পড়লেন? আব্বাজি আমার সোনা মানিকেরা। এখন আবু তালিব আমার নবীর চাচা, যিনি ওয়াদা দিলেন জানের থেকে বেশি আপনার ভালোবাসবেন, সোনা মানিকেরা আমার। এমনি করে বিবাহ হয়ে গেল। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিবাহ করে নিয়ে আসলেন বাবা, শাহনশাহী বাদশাহী ঘর, সোনার গেলাসে পানি পান করনে वाला, সোনার পালঙ্কে বসনে वाला, সোনার পালঙ্কে শোনে वाला খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে এসেছেন। যখন নবী আমার বলেন, খাদিজা আমি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়া জমিনে আমাকে পাঠিয়েছি, অসহায়কে আমি দেখতে পারি না, অসহায় মানুষকে আমি দেখতে পারি না। খাদিজা খাদিজা খাদিজা, এই মাল মাত্রাগুলো অর্থগুলো যদি আজ ইসলামের পথে আপনার কিনা বিলিয়ে দেওয়া হয়, গরিবদেরকে দান করে দেওয়া হয়, আল্লাহ বড় খুশি হবে। খাদিজা এই মাল আমি দায়িত্ব নেব না বাবা। সোনা মানিক আমার যখন আম্মা জানের সঙ্গে বিবাহ হয়ে গেল, মক্কা নগরের বাদশারা, মক্কা নগরের ধনীরাও সবাই বলতে লাগলো, খাদিজা তুমি একজন ধনী মহিলা হই তুমি তোমার গরিব একজনকে বিবাহ করলে, এতিম ছেলে বাপ মা হারা অসহায়কে বিবাহ করেছো, আমরা মেনে নিতে পারলাম না। আম্মা জান যখন দেখলেন স্বামীর মানহানি হয়, স্বামীকে ছোট করে, সঙ্গে সঙ্গে আম্মা জান ডাক দিলেন, সকলকে নেমন্তন্ন দিলেন, গ্রামবাসীকে মক্কার মানুষকে নেমন্তন্ন দিয়েছেন। সবাই যখন বাড়িতে এসেছেন খাওয়া দাওয়া করে নিয়েছেন। খাওয়া দাওয়া করানোর পরে আম্মা জান বলতে চাচ্ছে, ও বাবারা, আমি খাদিজা, আমি একজন ধনী ব্যক্তি, আমি মক্কা নগরে স্বনামধন্য ধনী, আমি একজন গরিব কে বিবাহ করেছি বলে এটাই তোমাদের আপত্তি? জি হ্যাঁ। সঙ্গে সঙ্গে আম্মা জান বলছেন, আপনাদের সম্মুখে এখন আমার যত স্থাবর অস্থাবর সম্পত্তি আছে সোনাগুলো এনে সামনে ঢেলে দিয়েছে, আবার নবীকে দেখা যাচ্ছে না বাবা। এত সোনা আম্মা জান সামনে এনে হাজির করে দিয়েছেন। আম্মা জান বলতে চাচ্ছেন, ও মক্কা নগরের ধনীরাও, আমি খাদিজা বলতে চাচ্ছি, আমি খাদিজা বলতে চাচ্ছি, আমার স্থাবর অস্থাবর সম্পত্তি সমস্ত কিছু আমি আমার নবীর কদমে দান করে দিলাম। আমি খাদিজা গরিব, আমার স্বামী হলো ধনী, একজন ধনী স্বামী হয়ে যদি আমি গরিব খাদিজাকে আশ্রয় দেয়, এটা আমার জন্য সৌভাগ্যের কথা, এটা আমার জন্য আনন্দের কথা। এ যুবকেরাও, আমি আপনাদের ঘটনা থেকে বুঝাতে চাচ্ছি, এখন যদি কোনো মেয়েকে জিজ্ঞাসা করা হয়, আমার মাকে যদি জিজ্ঞাসা করা হয়, মা বলো না আমার আব্বা কেমন, সঙ্গে সঙ্গে বলবে, তুমি জানো না মাওলানা ভাই, আমি 4টে সন্তানের মা হয়েছি, এখনো শান্তি পাইনি। কি বলে? 4টে সন্তানের মা, এখনো শান্তি পাইনি, জীবনটা জ্বলিয়ে গেল, আমি কবেই চলে যেতাম, শুধু বাচ্চাগুলোর মুখ পানে চেয়ে আছি। এখানকার মায়েরা হয়তো বলে না, ও আমার মা খালা, শুনে নিন, রাতের বেলা স্বামীর ইজ্জতের হেফাজতকারী হলে তুমি, কিন্তু তুমি তো তোমার স্বামীর বদনাম করো, তুমি তো সব সময় বলো আমার স্বামীর ঘরে শান্তি পাইনি। আমার আম্মা, যদি স্বামীর ঘরে তুমি শান্তি না পাও, পৃথিবীর কোথাও যাই না তুমি শান্তি পাবে না। আরো একটা কথা বলে দেই শোনাও, যদি আমার আব্বাকে জিজ্ঞাসা করি, আব্বা বলেন আমার মা কেমন,
তো স্বামী কি বলে জানেন? অচল অচল, ঠেলে ঠেলে চালাচ্ছি, উইলিয়ে সংসার চলে। কি করব, বয়স হয়ে গেছে, আর মান সম্মান হয়ে যাবে, হানি হবে, চতুর্দিকে লোক কুটুম হয়েছে, কি হবে, তাই ঠেলে ঠেলে চালাই। মানে স্ত্রী করে স্বামীর বদনাম, স্বামী করে স্ত্রীর বদনাম। আমার নবী পাক বলেন ওই ঘরটা হলো দুনিয়াতে জান্নাতে ছোট টুকরা, যে ঘরে স্বামী স্ত্রীতে মোহাব্বত করে দিনরাত অতিবাহিত হয়। যুবক রে, পৃথিবীর মানুষের কাছে ভালো হওয়ার আগে তুমি তোমার স্ত্রীর কাছে ভালো হও, স্ত্রী তুমি তোমার স্বামীর কাছে ভালো হও। যদি উভয় দুজন দুজনের কাছে প্রেমিক প্রেমিকার মতো ভালো হয়ে থাকতে পারে, আল্লাহর নিকটে ভালো হবে। কি গো, স্বামীর বদনাম করতে ভালো লাগে না? এতদিন যা করেছেন, আজকে আমার মায়েরা যারা আমার বক্তব্য শুনছেন, জিন্দেগিতে স্বামীর বদনাম করবেন না। কারণ স্বামীর ঘর হলো মহিলাদের জন্য আপনার ইবাদতের ঘর। স্বামীর ঘরে আপনার ঝাড়ু দেবে, তবু ইবাদত। স্বামীর ঘরে কাজ করবে, নেকি লেখা হবে। জোরে বলে। স্বামীর ঘরে কাজ কর্ম করা মহিলাদের জন্য তিনটি কাজ। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়া, 2 নাম্বার স্বামীর সেবা করা, 3 নাম্বার আল্লাহর কোরআন তেলাওয়াত করা। জোরে বলুন সুবহানাল্লাহ। সোনা মানিকেরা আমার, আমার ভাইয়েরা তো সংসারের কাজ করে, কিন্তু স্বামীর সেবা করতে, স্বামীর সেবা করে না। জননী আমার, শুনে রেখে দিন, পৃথিবীর জমিনে স্বামী স্ত্রীতে মোহাব্বত আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি করে আম্মা জান খাদিজাতুল কুবরা আমার নবীজিকে যখন সকল মক্কা নগরের কাছে আমার নবী পাক একে তো শ্রেষ্ঠ নবী, সকলের থেকে উৎকৃষ্ট বানিয়ে দিলেন। খাদিজা ধনী হওয়ার পর আম্মা জান আমার সবকিছু নবী পাকের কদমে বিলিয়ে দিলেন। আর আমার নবী বললেন, খাদিজা এই মালমাত্তা গুলো তুমি নিজ হাতে দান করো। এ বাবাজি সোনা মানিকেরা আমার, আম্মাজি খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা পৃথিবীর জমিনে বাবা আর কিছু রাখেননি। তিনি এমন কি আব্বাজি আমার বিছানা চাদর গুলো, এমন কি আব্বা আমার নবী পাকের খাওয়া দুখানা রুটি ছিল, দুখানা রুটি বানিয়েছিলেন, রুটিটাও দান করে দিলেন, বালিশটাও দান করে দিলেন। হঠাৎ আমার নবী পাক বানিয়ে এসেছেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে বড় দুঃখিতা হয়ে গেছেন। না জানি আমার স্বামী যদি আমাকে কিছু বলে, আমার স্বামী যদি আমাকে কিছু বলে, এমনি করে চিন্তা করছেন। আল্লাহর হাবিব ঘরে প্রবেশ আগমন করেছেন, তাশরীফ আনায়ন করেছেন। আব্বা আমার এমনি করে আমার নবী পাক বলেন, খাদিজা আজ জানো তোমার মনটা খারাপ লাগতেছে। হুজুর অন্য কিছু নয়, আমি আজ দান করতে করতে আমি আপনার খাওয়ার জন্য 2টি রুটি রেখেছিলাম, সে রুটিগুলো পর্যন্ত দান করে দিয়েছি। আপনার আমার নবী বলতেছেন, খাদিজা আমি দুঃখিত হইনি, খাদিজা খাদিজা আমি চিন্তিত হইনি, খাদিজা তুমি আমার ওই এতিম উম্মতের জন্য, তুমি আমার উম্মতের জন্য আমার খাবার রুটি গুলো দিয়েছো, বিস্তারটা তুলে দিয়েছো, বালিশটাও দান করে দিয়েছো। আমি নবী বড় খুশি তোমার প্রতি হয়েছি। খাদিজা আমার এতিম উম্মতেরা এই খাবারগুলো পেয়ে, আমার এতিম উম্মতেরা তোমার অন্তবিতু পেয়ে বড় দুনিয়া জমিনে খুশি হয়েছে। আমার আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করি। ওগো খাদিজা, ওগো খাদিজা, এই সোনা মানিকেরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সূরা আল আহজাবের আপনার 32 নম্বর আয়াতে লিখেছেন, আমার নবী পাকের স্ত্রীগণ দুনিয়ার কোন মায়েদের মতো নয়। হে বাবাজি, যিনি আমাদের বড় মা, সন্তান যতই কষ্ট পাক না কেন, যদি মায়ের কাছে চলে যায় সন্তান শান্তি পেয়ে যায়। ঠিক না? ঠিক না? আমি আমিনুদ্দিন যখন মক্কা মুকাররমায় গেলাম, আমার বড় মা, আমার বড় আম্মা, আমার আল্লাহ
পাক আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন নবীর স্ত্রীগণ হল আমাদের মা। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সোনা মানিকেরা আমার, কেমন করে আমাদের নবী মা আমি আপনাদেরকে জানাচ্ছি। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। জোরে বলুন, নবী তোমাদের জানের থেকে আরো নিকটে আছে, আর নবীগণের স্ত্রী সকল মুমিনদের মা। আল্লাহর কোরআন ঘোষণা দিয়েছে আমার নবী পাকের স্ত্রীগণ হলো বিশ্বের মুমিনদের মা, আমাদের জননী মা। আমি যখন আমার বড় আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাজারের নিকটে মক্কা মুকাররমায় আপনি যখন যাবেন বাবা, এ বাবা জান্নাতুল বাকিতে আপনি যাবেন, এখন মিডল থেকে রাস্তা হয়ে গেছে, কবরস্থানটা দুটি ভাগ হয়ে গেছে বাবা। ওই দ্বিতীয় ভাগের কাছে ঠিক আমার আম্মা জানের রওজা দেখা যায়। আমি এত কান্না কেঁদেছি, আম্মা আপনার আওলাদ, আপনার সন্তান হলো আহলে বায়াতের সন্তান, হাসান হুসাইনের নানি মা, আমাদের জননী হযরতে খাদিজা। জোরে বলুন, জান্নাতে যাবে, জান্নাতে যুবকদের সর্দার যারা হাসান হুসাইন পাক দুজানা হলো তারা, তাদের নানিমা খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা। এই যুবকেরা আমার হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না থেকে আপনার সন্তান এসেছে দুনিয়া জমিনে বাবা। চারজন আপনার কিনা কন্যা এসেছে। বড় মেয়েটার নাম হলো হযরতে যায়েনব, মেজো মেয়ের নাম হলো রোকায়া, সেজো মেয়ের নাম হলো উম্মে কুলসুম, ছোট মেয়েটার নাম হলো হযরতে ফাতেমাতুজ জোহরা সালামুল্লাহি আলাইহা। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। যুবক সোনামানিক আমার হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মাজা আম্মা জানের মাজারের কাছে আমার যে কত মজা লেগেছে, কত শান্তি পেয়েছি আপনাদের ভাষায় বলতে পারবো না। সন্তান যতই ব্যতীত হোক, মায়ের কোলে যখন মাথা দেয় সন্তান সমস্ত দুঃখ ভুলে যায়। আমি আমার আম্মা জানের মাজারের পাশে বারবার কেঁদেছি আর বলেছি, মা আপনি তো জিন্দা মা, আপনি তো জিন্দা মা। তো রুহানি দোয়া রাখেন যেন আমি তামাম দুনিয়ায় যেখানে আল্লাহ নিয়ে যাবেন যেন আমি আপনার আওলাদের ডাঙ্কা বাজাতে পারি। সোনা মানিকেরা আমার, আমার বিশ্বাস আজ আমি দেশ বিদেশে ঘুরি, আমার আল্লাহ পাকের দয়া, নবী পাকের মায়া, আহলে পাকের সাদকা, পীর মুর্শিদের নেক নেখা, আমার মা বাপের দুয়ার বরকত। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রই বাড়িতে, সুবহানাল্লাহ, আব্দুল্লাহ রই বাড়িতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহ রই বাড়িতে, আব্দুল্লাহ রই বাড়িতে নূরি মেলা লেগেছে, দলে দলে চারিদিকে ফারিস্তারা ঘুরিছে, আব্দুল্লাহ রই বাড়িতে। জোরে বলুন, চলো যাব মদিনাতে। কোথায় যাব? চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে। চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে, মদিনাতে কাবার কাবা
মদিনাতে কাবার কাবা মোদের নবী রয়েছে আব্দুল্লাহর ওই বাড়িতে জোরে বল আহা এমন নবী কোথায় পাবো নবীর প্রেমে মরিয়া যাব এমন নবী কোথায় পাবো নবীর প্রেমে মরিয়া যাব বুকে পাথর নিয়ে দেখো হযরত বেলাল বলিছে আব্দুল্লাহর ওই বাড়িতে জোরে বলুন খেয়াল করেন উমর ইবনে খাত্তাব চলে কি নবীজিকে মারিব বলে উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে দেখে নবীর নূরি চেহারা দেখে নবীর নূরি চেহারা ওমর কালেমা পড়েছে আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে জোরে আব্বাজি আমার সোনা মানিক আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর জমিনে আমার নবী পাকের খেদমত কেমন করেছেন নবী আমার যখন ইসলাম প্রচারের জন্য দিন রাত চলে যেতেন বাবাজি আমার আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী পাক শুধু একবার এসে ডাক দিয়েছেন খালিদের কন্যা খাদিজা দরজা খুলে গিয়েছে জোরে বলে গভীর রাতে আমার নবী আগমন করেছেন এ আমার আম্মা খালাও শুনে নেন রাতের বেলা কেমন মোহাব্বত হবে স্বামী স্ত্রীতে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে ইসলাম প্রচারের জন্য যদি কোথাও যেতেন গভীর রাতে নবী আমার বাড়ি আসতেন রাত 12টায় আসবেন না 1টায় আসবেন 3টায় আসবেন কখন আসবেন কোনো গ্যারান্টি নাই একবার এসে ডাক দিয়েছেন দরজাটা খুলে গেছে নবী আমার ডাক দিয়ে বলেন আয় খাদিজা আমি একবার এসে তোমাকে ডাক দেই তুমি দরজাটা কেমন করে খুলে দাও আম্মা জান ডাক দিয়ে বললেন নবীজি যার স্বামী ইসলাম প্রচারের জন্য কষ্ট করে মানুষের দ্বারে দ্বারে যায় কষ্ট করে মানুষের দ্বারে দ্বারে যায় আমি কেমন করে বিছানায় ঘুমাতে পারি আমি কেমন করে বিছানায় ঘুমাতে পারি দরদি তাই আপনি যখন ইসলাম প্রচারে যান আমি খাদিজা আপনার জন্য অপেক্ষা করি কখন আমার নবী পাক বাড়িতে আসবেন কারণ যদি একবার আমার নবী এসে খাদিজা বলে ডাক দেন আর আমি দরজাটা যদি না খুলতে পারি আল্লাহ পাওয়া যাবে না নবী পাওয়া যাবে না কারণ নবী নারাজ হয়ে গেলে আল্লাহ নারাজ হয়ে যাবে ইসলাম ইতিহাসে সর্বপ্রথম কালেমা পড়েছেন জিজি তিনি আমার আম্মা খাদিজাতুল কুবরা জোরে বলুন সুবহান কে কালেমা পড়েছে প্রথম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সোনা মানিকেরা আমার জাবলে নূর পাহাড় জাবলে নূর যেখানে আপনার কিনা আল্লাহ পাক ওহী নাজিল করেছেন আল্লাহ পাকের নবী কাছে হযরত জিবরাইল ফেরেশতা আয়াত নিয়ে এসেছেন প্রথম আয়াত এসেছে সূরা আলাকের 5টি আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক সুবহানাল্লাহ বলে আয়াত নাজিল হয়েছে প্রথম এই যে জাবলে নূর পাহাড়টা প্রায় 5000 ফুটের মতো উঁচু যুবকের
এখন তো সেখানে ওঠার ব্যবস্থা সই করে দেওয়া হয়েছে, ওঠার জন্য সহজ ব্যবস্থা হয়েছে। এখন তো আপনার ছায়া হয়েছে, দোকান পাশার হয়েছে, বসার জায়গা হয়েছে। কিন্তু আমার আম্মা জান খাদিজাতুল কুবরা নবী আমার, আমি এই ঘটনাটা বলবো, একটু দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জাবলে নূর, জাবলে নূরে আমার নবী পাক গর্তের ভিতরে আল্লাহ পাকের তপস্যা বندگی করেন, মুরাকাবা মুশাহিদা করেন। হে বাবাজি আমার সোনামানিকেরা, এলানে নবুয়ত করার আগে 14 বছরের বেশি, 14 বছর 8 মাসের মতো আমার নবী মুরাকাবা মুশাহিদা করেছেন। এই মুরাকাবা মুশাহিদা থেকে আল্লাহর ইবাদত বندگی করে মুরাকাবা মুশাহিদা খুঁজে পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কিছু মানুষ বলেন আমরা নবী পাকের 23 বছরের জীবন আমরা মানি, আর নবুয়ত এলানের আগে জীবন মানি না। এই কথা যারা বলবে তাহলে তারা সব অস্বীকার করবে। কি বলেন না কি বলেন? কারণ আমার নবী পাক সর্বপ্রথম বিবাহ করেছেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। 25 বছর বয়স আমার নবীর, আর আম্মা জানের বয়স হলো 40 বছর। কি গো আব্বা, তাহলে তো ওই জীবন 23 বছর মানে 25 বছর, আর নবুয়ত এলানের আগের গুলো মানে না, মানে তো এগুলো তো মানবেই না। তাহলে আমার নবীর বিবাহটাও স্বীকার করে না। আম্মা জান থেকে যে ইমাম হাসান হোসেন পাক এসেছেন সেটাও মানবে না। খাতুনে জান্নাতে মানে না, মানে ওগুলো মানবে না। 23 বছর মানি, আর আমরা সুন্নি আমার নবী পাকের 63 বছরের জিন্দেগি সবকিছু মানি। কারণ নবুয়ত এলানের আগে আমার নবীর জীবন, এটাই তো ঈমানদারের লক্ষণ। আর যারা এলানে নবুয়তের পরেরটা মানে আগেরটা মানে না, এদের ঈমানের ত্রুটি আছে। বাবজি খেয়াল করবেন, কারণ আমি কথা বললাম কেন, স্যাম্পল অনেক দিতে পারি কিন্তু সংক্ষিপ্ত ভাবে দেই। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট মেয়ের নাম আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাকি? ওনার স্বামীর নাম মাওলা আলী। আম্মা জানের 2 ছেলে, একজনের নাম হাসান পাক, একজনের নাম হুসাইন পাক। সাইয়্যিদাতুশ শুহাদা আহলুল জান্নাহ, জান্নাতের যিনি সর্দার হবেন সকল জান্নাতবাসীদের। কি বলেন? এখন আপনি হিসাব করে দেখুন, তাহলে নাম